বান্দা অনেকগুলো টাকা পয়সা নেবে হয়ে যায়, সামনে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হলো টাকা পয়সা দান করে দিয়ে আসলো। রাত্রেবেলা টাকার ভেট নিয়ে বের হয়ে গেল, আর মনে মনে ইচ্ছা করলো, নিয়োগ করলো, আজকে সর্বপ্রথম আমার যার সাথে সাক্ষাৎ হবে তাকে আল্লাহর জন্য এই টাকা দান করে দিলাম। সে রাত্রেবেলা এই টাকা তুমি দান করে দিয়ে চলে আসলো। সকালবেলা ঘোষণা হলো যে আজকে রাতে যাকে দান করলো সে একজন সুরকে দান করলো। মানে সে যে টাকাটা দান করছে, যে লোকের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হলো ওই লোকটা ছিল একটা সুর। তখন যে দান করছে সে মনে মনে একটা হাইটা শুনলো, হাইরে আমার দানটা তো সঠিক কাজ করবো না, সে আবার চিন্তা করলো আজকে রাত্রে আমি আবার দান করবো। দ্বিতীয় রাত্রে আবার টাকা নিয়ে বের হয়ে যায়। সর্বপ্রথম তার সামনে একজন মহিলা উপস্থিত হলো, আর ওই আল্লাহর বান্দা ওই মহিলাকে টাকার জমিটা দান করে দিল। সকালবেলা আমার মানুষের বলাবলি করতেছে, ওই দানবী ব্যক্তি আজকে যাকে দান করলো ওই মহিলাটা বেশ্যা মহিলা, রাতেবেলা দেহ বিক্রি করে টাকা উপার্জন করে ওই একজন নষ্টা মহিলাকে টাকা দান করলো। এই লোকে আবার আপনারা চিন্তা করলো, হ্যাঁ হ্যাঁ আমার টাকা আজকে কোথায় দান করলাম, একটা দেহ ব্যবসা করে ওই মহিলাকে দান করলাম। তৃতীয় রাতে সে আবার একটা টাকা খুলে নিয়ে বের হয়ে যায়। সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হইল তাকে বলল কি এই ধনীটা দান করে দিল, দিয়ে চলে আসলো। সকালবেলা লোকেরা বলতেছে এই ব্যক্তি আজকে যাকে দান করলো সে হলো এলাকার সবচেয়ে বড় ধনী ব্যক্তি। এই তৃতীয় দিনে দান করা সে এবার ধনী ব্যক্তির কাছে। তখন সে রাত্রিবেলা আরো চিন্তা করে গেল, হায় হায় আজকে কাকে দান করলাম, আজকে এই সমাজের সবচেয়ে যিনি ধনী ওনাকে দান করে দিয়েছিলাম। আল্লাহ বলে আমি তাকে স্বপ্নকে দেখায়, স্বপ্নকে আল্লাহ বলতেছে আমার বান্দা তুমি 3 লাখ দান করছো আমার নবকর্মের জন্য, আমার ব্যবসার জন্য দান করছো। প্রথম রাত তুমি দান করছো একজন চুরের হাতে তোমার দান গেল, দ্বিতীয় রাতে তুমি যে দান করছো একজন নষ্টা মহিলার কাছে তোমার দান চলে গেল, তৃতীয় রাতে যে দানটা গেল না ওইটা একজন বড় লোক ধনী লোকের কাছে গেল। আর তুমি চিন্তা করতেছো, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তুমি কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তুমি যে প্রথম দিন দান করছো তোমার এই দানের কারণে ওই চোর ব্যক্তি চুরি করে ছেড়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ। আর তুমি যে দ্বিতীয় দিন দান করছো একটা নষ্ট মহিলার কাছে গেছে, ওই মহিলার টাকা পেয়ে সে তার দেহ ব্যবসা ছেড়ে দিছে। তৃতীয় দিন যে তুমি দান করছো এই টাকা ধনী ব্যক্তির কাছে গেছে, ওই লোকের টাকা পেয়ে মনে মনে ভাবলো আমার এত টাকা এত পয়সা আমি দান করি না, কিন্তু একজন সাধারণ ব্যক্তি আমাকে দান করে দিল, আমিও এখান থেকে দান করা আরম্ভ করবো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভয় দিলেন, তুমি চিন্তা করো না, তোমার দানগুলো তুমি খাস নিয়ে করছো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দারা যারা ঈমান আনছো আমি আল্লাহকে ভয় করো আর তোমরা চিন্তা করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ানজুর তোমরা চিন্তা করো, ভেবে দেখো নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য আখিরাতের জন্য পরকালের জন্য তোমরা কি পাঠিয়েছো। এত সম্পদ দিলাম, এত টাকা দিলাম, এত কিছু দিলাম, তোমরা আখিরাতের জন্য তোমরা কি পাঠিয়েছো। আল্লাহ নিজে বারবার বলতেছেন তোমরা একটু ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো তোমরা পরকালের জন্য কি পাঠিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন, আমাদেরকে অনেক মহব্বত করেন, এই জন্য আল্লাহ বারবার কোরআন আয়াতে বলছেন জাহান্নামের আগুনকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর চিন্তা করো তোমরা কি পাঠিয়েছো আখিরাতের জন্য, পরকালের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা কাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন আমাকে ভয় করো, আর ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ কাবীরুম খবর রাখি, অবহিত বিমা তা'মালুন তোমরা যা
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ লাগে, ওনার আরো দুইটা বিবাহ হয়েছিল। ওই দুইটা সংসারের অনেক সম্পদ এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলেছিল। তখন সবগুলো সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পরে ওনাকে দান করে দিলেন। বলেন, রাসূল, আমি আমার অনেক সম্পদ, এখন যখন আমি মুসলমান হয়েছি, আপনি আমার স্বামী, আপনাকে সম্পূর্ণ সম্পদ আমি দান করলাম, এই সম্পদগুলো আপনি ইসলামের জন্য ব্যয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত সম্পদ ইসলামের কাছে ব্যয় করে দিলেন। এইভাবে নবীরা, সাহাবীরা শুধু খালি পরকালের জন্য সবকিছু করতো, দুনিয়ার জন্য তো পাগল হইতো না। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, নবী সালামের জবাব দিলেন না, চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকজন সাহাবী ছিল, তাকে জিজ্ঞাসা করলো, আমি তো আজকে নবীকে সালাম দিলাম, কিন্তু রাসূল কেন সালামের জবাব দেন নাই? পাশের সাহাবী বলতেছে, ও আল্লাহর সাহাবী, আজকে রাসূলের সাথে হেঁটে আসার সময় নবীকে দেখো একটি দেওয়াল উঠাইতেছে, আমাকে জিজ্ঞাসা করলো, এই দেওয়ালটা কে উঠাইতেছে, কার বাড়ি? তখন আমরা বললাম, এটা তোমার বাড়ি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সালামের জবাব দেন নাই। তখন এই সাহাবী বুঝে গেছে, আরে দুনিয়ার মধ্যে পড়ে গেছি, এই জন্য নবী মনে কষ্ট হয়েছে, আমি এখনই বাড়িতে যাই। তখন ওই সাহাবী বাড়িতে যেয়ে একটা শক্ত উঠান নিয়ে তার এই দেওয়ালটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেওয়াল দেখে আপনার মনে কষ্ট পাইলেন, আমি দুনিয়ার হয়ে যাই, আমি দুনিয়ার প্রেমে পড়ে আখিরাতকে ভুলে যাই। রাসূল, আমি আমার দেওয়ালটা ভেঙে মাটির সাথে মিশিয়ে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলাইকুম আসসালাম। নবী বলেন, সাহাবী, আমি চাই না আমার কোন সাহাবী দুনিয়ার প্রেমে পড়ে যাক। আখিরাত কঠিন একটা স্থান, ওই জায়গায় কোনো মৃত্যু নাই, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আখিরাতের মধ্যে কোনো মৃত্যু নাই। আর দুনিয়ার মধ্যে আপনি কষ্ট করেন, কষ্ট করতে 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 একসময় তো মারা দেবেন, শেষ দুনিয়া। কিন্তু পরকালে তো মারা যাওয়ার কোনো কিছু নাই, কারণ আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওইখানে মৃত্যু নাই, চিরকাল আপনি ওইখানে কষ্ট করে কষ্ট থাকতে হবে, জান্নাতে গেলে সুখে থাকতে হবে। অতএব আমরা ওই পরকালের জন্য আমরা জীবনটা গঠন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া হলো মুসাফিরখানা। আবার তিনি আরেক হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়া হলো পথিক, যেরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে একটি গাছের নিচে সামান্য সময়ের জন্য বিশ্রাম নেই। এই দুনিয়াটা হলো এমন একটা উদাহরণ, সামান্য সময়ের জন্য তুমি দুনিয়াতে আসছো। অতএব পথিক যেমন গাছতলার মধ্যে বসে ওইখানে বাড়ি করে নেওয়াটা করে না, তেমন কিছু করে না, সামান্য একটু খাওয়ার কথা, অত কিছু বিছায় আসে, সামান্য সময়ের জন্য বিশ্রাম নেয়। তেমনি ভাবে আমার মুমিনরা দুনিয়ার মধ্যে এসে সামান্য সময়ের জন্য বিশ্রাম নিব, আর এই জীবনে যত আমল করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, হে ঈমানদারেরা, তোমরা সম্পদে মানবে আমি আল্লাহ বলাকে বলে না। মাইয়াফআল যালিকা ফাউলাইকা
চিরকাল তারা থাকবে। অতএব আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বাত্মক সব ধরনের আমল ইবাদতের মাধ্যমে আমরা চেষ্টা করতে হবে। আমরা মনে করি দান করলে ধন সম্পদ কমে যায়, না, দান করলে ধন সম্পদ কমে যায় না। মুসলিম শরীফের হাদিস, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে একটা শব্দ আসলো, একটা আওয়াজ আসলো, বলতেছে অমুকের জমিতে তুমি পানি বর্ষণ করো, নাম ধরে বলতেছে অমুকের জমিতে পানি বর্ষণ করো। তখন এই লোকে হাঁটতে 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 গেল, সামনে গিয়ে দেখে যে একটা জমির মধ্যে পানি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। তখন এই লোকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? তখন বললো আমার নাম তো এমুক। তখন উনি বলতেছে হঠাৎ করে আমাকে কেন জিজ্ঞাসা করলো আমার নাম কি? তখন এই ব্যক্তি বলতেছে হে আল্লাহর বান্দা, আমি হাঁটতেছি, তখন আমি শুনলাম বৃষ্টির মধ্যে একটা আওয়াজ যে তুমি যে নাম বলছো এই নাম বলতেছে অমুকের জমির মধ্যে বৃষ্টি, তুমি দান করো। তখন আমি আসা দেখলাম তোমার জমির মধ্যে বৃষ্টি পড়তেছে, আর আমি বৃষ্টির মধ্যে যে শব্দটা, যে নামটা বলছি ওই নাম তোমার নাম। আচ্ছা, আমি জানতে চাই কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এইরকম নিয়ামত দান করছে? তখন এই আল্লাহ বলতেছে যেহেতু আমাকে জিজ্ঞাসা করছো, সেহেতু আমাকে বলতে হয় যে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ভালোবাসলো। আমার জমির মধ্যে যে ফসল হয় ওই ফসল আমি 3 ভাগ করি। এক ভাগ আমি গরিব মিসকিন এতিম সবাইকে আমি দান করে দেই, আরেক ভাগ আমি আমার সংসারের জন্য রাখি, আরেক ভাগ আমি টাকা দিয়া এই জমিতে আবার ফসল ফলানোর জন্য আমি রেখে দিই। এইভাবে আমি 3 ভাগ করি। ওই আল্লাহ বান্দা বলে এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই রকমের নিয়ামত দান করছে। অতএব আমরাও মসজিদ, মাদ্রাসা, এতিম, মিসকিন, আহাল যারা আছে আশেপাশে সবাইকে দান করব, সবাই খোঁজ খবর নেব। সম্পদ হইলে সম্পদ গণনা করে আমরা যাকাত